আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি নার্গিসের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি কলসি দিয়ে বানিয়ে দেখাবো ভাপা পিঠে। খাজুরের গুড় দিয়ে আর সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে দারুণ সুস্বাদু নরম তুলতুলে ভাপা পিঠে বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানিয়ে নেওয়া যাক। তার জন্য এখানে সেদ্ধ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 বাটি মতো, ছোটো বাটির 2 বাটি মতো নিয়ে নেব। দিয়ে দেব লবণ। লবণটা আপনারা নিজের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এবার একটু একটু করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেব। দেখুন কিভাবে ভেজাবো, ভালো করে এটা দেখে নেবেন। খুব সহজে ঝটপট এই ভাপা পিঠেটা বানিয়ে নেওয়া যায়। আজকে আপনাদেরকে কলসি দিয়ে বানিয়ে দেখাবো। অনেকবার তো অনেক রকমভাবে বানিয়ে দেখেছেন, কিন্তু কলসি দিয়ে সব থেকে সহজে বানানো যায়। দেখুন এইভাবে একটু একটু করে জল দিয়ে চালের গুঁড়োটাকে ভিজিয়ে নেব। আটাটা এবার হাতে একটু নিয়ে মুঠি করে দেখব। দেখুন মুঠি বেঁধে গেছে, মানে আটাটা ভেজানো হয়ে গেছে, আর জল লাগবে না। এইভাবে চেক করে নিতে হয় যে আটাটা সঠিক হয়েছে কিনা। মুঠ বাঁধলেই ভেবে নেবেন আটাটা ভেজানো হয়ে গেছে। এটা আপনারা চাইলে চালন দিয়ে চেলে নিতে পারেন, কিন্তু আমি চালবো না। দেখুন এইভাবেই বানিয়ে দেখাবো। দেখুন আটাটা নিয়ে নিয়েছি, এখানে নিয়ে নিয়েছি খাজুর গুড়। খাজুর গুড়টাকে আমি ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি। এবার বাটির তলায় হাফ বাটি আগে চালের গুঁড়োটাকে দিয়ে দেব। এবার মাঝখানে দিয়ে দেব গুড়। আবারও আমি বাটিটা পুরোপুরি ভরে নেব চালের গুঁড়োটা। দারুণ লাগে এই খাজুর গুড়ের পুর ভরে এই ভাপানো পিঠে। একবার হলেও আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। আর শীত মানেই পিঠে পুরি। দেখুন হাত দিয়ে এভাবে সমান করে দিলাম। এবার একটা ছোট্ট কাপড়কে জল দিয়ে ভিজিয়ে ভালো করে নিংড়ে নেব। দেখুন কাপড়টা নিয়ে নিয়েছি। এবার বাটির উপরে কাপড়টাকে ভালো করে ঢেকে নেব। এবার আমি এটা সেই কলসির মধ্যে জল ফোটাতে বসিয়ে দিয়েছি। এবার এর উপরে আমি দিয়ে দেবো। দেখুন জলটা ফুটছে, এর উপরে বাটিটাকে বসিয়ে দেব। এবার কাপড়টা খুলে এই বাটিটাকে আমি বের করে নেব। দেখুন কত সুন্দরভাবে হয়েছে। দেখুন এবার আমি ওই কাপড়টাতে আবারও ঢেকে দেব, নিয়ে ওপরে একটা বাটি চাপিয়ে দেব। দেখুন ভাপ বেরোচ্ছে, মানে এই ভাপা পিঠেটা হয়ে গেছে। খুব সহজে ঝটপট বানানো যায় এই ভাপা পিঠে কলসি দিয়ে। হাত দিয়ে একবার চেপে দেখে নিলাম যে হ্যাঁ হয়েছে কি না, কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা একটা প্লেটের মধ্যে বের করে নিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আবারও ঠিক একই রকম করে বাটিতে গুড়কে
ভরে নেব। দেখুন, আপনাদেরকে আরেকটা আমি ভরে দেখাচ্ছি। এবার মাঝখানে গুড় দিয়ে নেব। আবার আমি পুরোপুরি বাটিটা ভরে নেব। ঠিক একই রকম করে বাটির উপরটা আঙুল দিয়ে একটু সমান করে নেব। আবার ওই কাপড়টাতে এইভাবে ঢেকে দেখুন কিভাবে করছি। এইভাবে তলায় ধরে নিলাম। এবার ঠিক আবারও ওই রকম করে কলসির মুখে বসিয়ে দিলাম। আবারও আমি বাটিটাকে বের করে নেব। দেখুন, এইভাবে সব ভাপা পিঠেগুলো আমি তৈরি করে নেব। এটাও হয়ে গেছে। অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার এই ভাপা পিঠে তৈরি করার পদ্ধতিটা আপনাদের কেমন লাগলো। অনেকবার তো অনেক রকম করে বানিয়ে দেখেছেন, একবার এভাবে বানিয়ে দেখুন কত সহজে বানানো যায়। আমার ভাপা পিঠেগুলো সব বানানো হয়ে গেছে। এবার আমি পরিবেশন করে নেব। আমার এই ভাপা পিঠের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অনেক অনেক শেয়ার করবেন। দেখুন বন্ধুরা, পরিবেশন করে নিয়েছি গরম গরম নরম তুলতুলে সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে খাজুর গুড় দিয়ে ভাপা পিঠে। দেখুন ভিতরটা গুড় দিয়ে দেখুন কত সুন্দর ও দারুণ হয়েছে, নরম তুলতুলে। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ধন্যবাদ। আজকের রেসিপি সেদ্ধ চালের গুঁড়ো দিয়ে খাজুর গুড় দিয়ে কলসির মুখে ভাপা পিঠে তৈরি।